প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যাই হোক, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। অনেক দিন যাবত আপনাদেরকে রাস্তার ভিডিও দেওয়া হয়নি। মূলত এই রাস্তার ভিডিওগুলো দেওয়া হচ্ছে আমাদের অনেক প্রবাসী ভাই, মামা, চাচা, খালু অনেকেই বাইরে থাকেন। তাদের ইচ্ছে হয় নিজ এলাকার গ্রামটিকে একবার দেখি। মনের ভিতর ছটফট করে কখন না জানি বাড়ি ফিরে যাব, কিন্তু বাড়ি ফেরার তো উপায় নেই। খুব সহজে বাড়িতে যে চলে আসবো। প্রবাস নামে জীবন তো কতটা কঠিন আমরা জানি। প্রবাস নামে জেলখানাতে আটকা পড়ে গেছে অনেকেই। ইচ্ছা করে বাড়ি ফিরে যায়, কিন্তু ফেরা তো অত সহজ নয়। ঋণের বোঝা কাঁধে করে কাজ করতে হয়। প্রবাস যে কতটা কঠিন, যারা প্রবাসে থাকে তারাই সেই বিষয়টি জানে। আমার এক মামা বলেছিল যে মামা আমাদের এলাকার ভিডিওটা দেওয়ার জন্য, মূলত তার জন্য এই ভিডিওটি দেওয়া। এবং এই এলাকার, এই রাস্তার আশেপাশে অনেক প্রবাসী ভাই রয়েছে বিদেশে। তাদের এই এলাকা জুড়ে অনেক স্মৃতি বিজড়িত রয়েছে, যার কারণে তাদের আবেগটা একটু তুলে ধরার চেষ্টা করি। আমি এখন বর্তমানে রয়েছি গাছের ধারের রাস্তার ভিতরে। সামনের দিকে ভোটকার রাস্তা রয়েছে। আপনারা হয়তো বা এই রাস্তাটি চিনেন এবং অনেকের সঙ্গে পরিচিত। এই রাস্তাটি বেড়ালে আসলে গ্রামের যে সৌন্দর্য সেটা চোখে পড়ে যায়। গ্রামের যে মায়া মমতা সেটাও দেখতে পাওয়া যায়। আসলে নিজের গ্রামকে কখনো ভোলা যায় না, মন থেকে কখনোই ভোলা যায় না। যতই দূরে যাওয়া যাক, মনের ভিতর ছটফট করে নিজের গ্রামটি দেখার জন্য। এবার আমি ভোটকার ভিতরে ঢুকে পড়লাম। ওই যে পিছনে ছিল গাছির দেয়ার, এবার আমি মরিচা ইউনিয়নের ভোটকা গ্রামের ভিতরে ঢুকে পড়লাম। আস্তে আস্তে আমি বাঁধের দিকে এগিয়ে যাব। প্রবাসী ভাই কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন, যার মাধ্যমে আরও মানুষ এই ভিডিওটি দেখতে পারে। মূলত আমার একটি ভিডিওতে শেয়ার আসলে এবং ভিডিওটি রিচ করলে অনেক ভালো লাগে, যার কারণে আপনাদের জন্য এই ভিডিওগুলো দেওয়া আমার মূলত। আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যাব এবং নতুন নতুন আরও ভিডিওতে আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এবার চলে আসলাম ভোটকার বটতলাতে। ভোটকার বটতলা দিয়ে এবার চলে যাচ্ছি সেই বাঁধের বাজারের দিকে। এই জায়গাটিতে অনেক স্মৃতিমধুর জড়িয়ে রয়েছে আমার। এভিন্দে গেলেই অনেক কিছু আমার মনে পড়ে যায়। অনেক বন্ধু বান্ধবের সঙ্গে পরিচিত ছিলাম, তাদের সঙ্গে দেখা হলে বেশ ভালোই লাগে। কিছু বন্ধু বান্ধব প্রবাসে চলে গিয়েছে, তাদের কথা বারবার মনে পড়ে। বামে ধান ক্ষেত, মাঠ, সৌন্দর্য, সোনার ফসল, ধান দেখে মনটা ভরে যায়। আসলে আমার মূলত ভিডিওগুলো তৈরি করা হয় অনেক কষ্টের মাঝে। সারাদিন অটো চালানো, পরিশ্রম, চারিদিক কিছু ঠিক রেখে আমাকে এই ভিডিওগুলো করতে হয়। ভিডিওগুলো অনেক কষ্টের মাধ্যমে করে থাকি। অনেক সময় অনেক মানুষজন অনেক কথা বলে থাকে, কিছু মনে করি না, ব্যাপার না। কোনো কিছু করলে মানুষ উপহাস করবেই, এখন আর কিছু মনে হয় না তেমনটা। তা যাই হোক, অনেক কষ্ট করে ভিডিওগুলো করি। ভিডিওগুলোতে যদি ভালো ভিউ আসে এবং লাইক আসে, কমেন্টস আসে, শেয়ার আসে, তাহলে মনে অনেক আনন্দ লাগে। আর ভিডিওগুলো তৈরি করলাম, কষ্ট করলাম, কিন্তু এর প্রতিদান কিছুই পেলাম না। ভিডিওগুলো তৈরি করা কতটা যে কঠিন, যে করে সেই জানে ভাই। তো যাই হোক, ভিডিওগুলো যদি সফলতা পাই বা আমি কোনো দিন যদি সফলতার দেখা পাই, ইনশাল্লাহ আপনাদের জন্য এবং গ্রামের আশেপাশের দরিদ্র মানুষের জন্য কোনো কিছু করার চেষ্টা করব। ইনশাল্লাহ আমার মনের ভিতরে নেয়াদ আছে। তো যাই হোক, আপনারা সবাই সহযোগিতা করবেন, এটাই আমার কাম্য। আপনাদের সহযোগিতা ছাড়া কখনো সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই দোয়া রাখবেন আমার জন্য, যেন ভিডিওগুলোর মাধ্যমে আমি সফলতা পাই এবং আরও কিছু দরিদ্র অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি। আরেকটি বিষয় অনেক ভালো লাগে, অনেক প্রবাসী ভাই বিদেশ থেকে যখন এসে আমার সঙ্গে দেখা হলে বলে, ভাই কেমন আছেন? আপনার ভিডিওগুলো তো আমি প্রায় প্রবাসী থেকে দেখি, গ্রামের দৃশ্যগুলো এবং আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। যাই হোক, সকল প্রবাসী ভাইয়ের জন্য আমার দোয়া রইল। শুধু প্রবাসী ভাই না, আমার আশেপাশে যত ভাই, বন্ধু বান্ধব দূরে আছেন, যাদের সঙ্গে দেখা হয় না, তাদের সকলের জন্য দোয়া রইল। তারা যে যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকেন এবং সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন। আল্লাহ তাআলা যেন নেক হায়াত আপনাদেরকে দান করেন, আমিন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক করে যাবেন এবং কমেন্টসে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি ভোটকার বাঁধের কাছাকাছি প্রায় চলে এসেছি, সামনে ভোটকার বাঁধ। আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভোটকার বাঁধের ওই পিঠে যে মণ্ডলপাড়ার রাস্তাটি রয়েছে, সেখান থেকে ভোটকার বাঁধ পর্যন্ত ভিডিওটি দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।